আমি আজকে আপনাদের সামনে কথা বলবো মুনাফিক নিয়ে। কি কাজ করলে মানুষ মুনাফিক হয়ে যায়? প্রথমত, মুনাফিকের আলামত হলো তিনটি। ১ নম্বর আলামত হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। ২ নম্বর, মুনাফিকরা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে। ৩ নম্বর, আমানতের খেয়ানত করে। তো ১ নম্বর আমরা আসি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এখানে বলছেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তারা বলে আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ ভালো করেই জানে যে আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ সাক্ষী দিচ্ছে যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বলা মহাপাপ এবং মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা সত্যকে ঢাকার জন্য ১০০টা মিথ্যা কথা মানুষ বলে। এই জন্য আমরা যদি একটা সত্য কথা সৎসাহস দিয়ে বলে ফেলি, তাহলে ১০০টা মিথ্যা কথা বলা থেকে আমরা বেঁচে যাব। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে মুনাফিকের প্রথম আলামতটা রয়েছে। এই জন্য মিথ্যা কথা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। ২ নম্বর, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গকারী। যারা মুনাফিকের ২ নম্বর আলামত হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গকারী। দেখেন, আমি যদি কাউকে বলি, ভাই আপনার সাথে অমুক টাইমে অমুক সময় অমুক জায়গায় দেখা হবে, আমি কথা দিলাম, ওই ব্যক্তিটা আসলো কিন্তু আমি গেলাম না, কিন্তু সে অপেক্ষা করে দিন শেষে সাক্ষাৎ না করতে পেরে সে চলে গেল। এই যে সে একটা কষ্ট পাইল, এটার নাম হলো ওয়াদা ভঙ্গ করা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওয়াদা রক্ষাকারী ছিলেন, কখনো তিনি ওয়াদা ভঙ্গ করতেন না। তার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে বলল যে আমি আপনার সাথে অমুক দিন অমুক টাইমে বটগাছের নিচে দেখা করব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই দিন বটগাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যে আসার কথা সে আসে নাই। পরের দিন গেছে, আসে নাই, পরের দিন গেছে, আসে নাই। এরকম ১ দিন, ২ দিন, ৩ দিন, ৫ দিন, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, টানা ১ মাস পর্যন্ত তিনি ওই বটগাছের নিচে গিয়ে দাঁড়িয়েছিল ওই ব্যক্তির অপেক্ষায়। তো আমরা যদি ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করি, তাহলে আমাদের মধ্যে মুনাফিকের ভাব চলে আসবে। এজন্য ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা অনেক বড় গুনাহ। এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। ৩ নাম্বার, আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল, সাদিকুল আমিন। কাফেররা তাকে এত ভালোবাসতেন যে যত আমানত আছে সমস্ত আমানত কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন, যখন বললেন যে তোমরা আমাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও, তোমরা এক আল্লাহর বিশ্বাস করো, রিসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে খারাপ হয়ে গেলেন, তাদের কাছে নিকৃষ্ট হয়ে গেলেন। যতটা ভালোবাসতেন ততটাই তারা ঘৃণা করার চেষ্টা করলেন। তো ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম পর্যায়ে নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন রকম অত্যাচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাদের অত্যাচারে টিকতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। যখন হিজরতে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের কিছু আমানত ছিল। দেখেন, কাফেররা তাকে হত্যা করার জন্য বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে আল্লাহর হুকুমে হিজরত করবেন, ওই মুহূর্তেও তাদের কাফেরদের সামানার কথা ভুলে যান নাই, তাদের আমানতের কথা ভুলে যান নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর স্থানে ওখানে শোয়াই রেখে গেলেন, বললেন যে তুমি আমার সাথে ৩ দিন পরে মদিনায় সাক্ষাৎ করবে। আর এই যে আমার কাছে কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কাফেরদের নেতা ছিল, কিন্তু মক্কার মানুষ আবু জাহেলের কাছে আমানত রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই আমানতগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি এই আমানতগুলা পরিপূর্ণ সবার কাছে সঠিকভাবে বন্টন করে তুমি আমার সাথে মদিনায় ৩ দিন পরে সাক্ষাৎ করবে। ওই মুহূর্তে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল। এত কঠিন মুহূর্তেও কাফেরদের আমানতের কথা ভুলে যান নাই। তিনি চাইলে এটাই তো করতে পারতেন যে যেই কাফেররা আমার উপর নির্যাতন করছে, আমাকে হত্যা করার চেষ্টা করছে, আমি তাদের এই কথা কিভাবে সে মনে রাখতে পারে, সে তো এইগুলো নিয়ে মদিনায় চলে যেতে পারতেন, কিন্তু তিনি আমানতের খেয়ানত করেন নাই।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আমানত রক্ষার আদর্শ। আর আমাদের আদর্শ হয়ে যাচ্ছে আমানত, মানে আমানতের খেয়ানতের আদর্শ। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। সম্পদের ক্ষেত্রে আমানতটা কেমন হতে পারে? সম্পদের ক্ষেত্রে আমানত এমন হতে পারে যে আপনার কাছে যদি কেউ 500 টাকার নোট রাখে, ওই 500 টাকার নোট যদি চকচকা হয়, বা ওই নোটটাই, যে নোটটা আপনার কাছে আমানত রাখবে, আমানত পরিপূর্ণ হবে তখনই যখন সে চাবে ওই নোটটাই আপনি যখন দিতে পারবেন। আপনি যদি অন্য নোটও দেন, ওই নোটটা খরচ করে, এইটাও আমানতের খেয়ানত হয়ে যাবে। দেখেন কথার আমানত কেমন হতে পারে। কথার আমানত কেমন হতে পারে? আপনি যদি কারোর সাথে কথা বলেন, মানে কেউ যদি আপনার সাথে কথা বলে আর সে যদি এদিক সেদিক তাকায়, আর এটা যদি না বলে ভাই এই কথাটা কাউকে বলিয়েন না, এরপরও আপনার কাছে এই কথাটা আমানত হয়ে যায়। আপনি যদি এই কথাটা কারো কাছে বলে দেন তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার সাথে কথা বলার সময় এদিক সেদিক তাকায় আর সে যদি এই কথাটা নাও বলে যে কথাটা বলিয়েন না, এরপরও তোমার কাছে ওই কথাটা আমানত হয়ে যায়। অথচ আমরা কি করি, যে কথাটা আমাদের কাছে আমানত রাখে ওই কথাটা সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিই। ওই কথাটা ছড়িয়ে তাকে আমরা হেনস্থা করার চেষ্টা করি, আমরা মানুষের দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করি। মুসলমান কখনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না।